আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। বাবুরে আজকে আয় আর সুয়ারি বাগিচা তো নাই, আর তো কোনো বাঁশ টাস নাই, কোনো লাড়ি সোঁড়া নাই। আজকে আইছি কক্সবাজার শুধু একটা মানুষের জীবন গল্প শোনার জন্য, তার জীবনটা কিভাবে চলে। সে বেলে কিছুদিন আগে ভাইরাল হয়েছে, ভাইরাল হয়ে তার কতটুক বেনিফিট হয়েছে, কতটুক লাভ হয়েছে, কোয়ান বিল্ডিং করছে, কোয়ান গাড়ি আছে, আজকে তার কেন মুখ থেকে শুনি। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আজকে আপনাদের ভাইরাল হয়েছেন কেন, কটিয়ার মালিক হয়েছেন আর কোয়ান গাড়ি কিনছেন, স্যার একটু বলেন তো। আমার কোনো গাড়িও নাই, কোনো বাড়িও নাই, বাট আমাকে হচ্ছে একটা আইফোন গিফট করছিল আমার কাছে। মানে আমি ভিডিও কন্টেন্ট বানানোর জন্য, সবাইকে ছবি তুলে দেওয়ার জন্য ওই ফোনটাই আছে, এবং এছাড়া আমার কিছু নাই। বুঝছি বুঝছি। আর আপনার মূলত যে শুরুটা কিভাবে? আমার শুরু হচ্ছে ছবি তোলা নিয়ে। আমি ফার্স্ট টাইম হচ্ছে মোশন ফিরোজ ভাইয়ের ছবি তুলে দিয়ে এখানে আসে, তো ওনার ওখান থেকে হচ্ছে আমার এই সোশ্যাল মিডিয়ায় যাত্রা আর কি। তারপর সবাই কন্টেন্ট ক্রিয়েটাররা আসে, টিকটকাররা আসে, সবার ছবি ভিডিও করে দিই, এখান থেকে হচ্ছে সবাই আমাকে চিনে। বুঝছি। আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার মানবতার ফেরিওয়ালা ফ্রি মোশন ফিরোজ ভাইয়ের ভিডিও বা ছবি তুলে দিছেন, ওখান থেকে আপনি ভাইরাল। আর আপনার সাথে যতজন মানুষ আসি ভিডিও করে নিছে, তারা তাদের লাভের কারণে কিন্তু ভিডিও করে নিছে। হ্যাঁ। ইভেন আমিও মনে হয় লাভের কারণে ভিডিও করতেছি, এমন মনে হইতেছে না আসলে। আমি বলি কিছু ক্ষেত্রে মানে আপনি আমার লাইফস্টাইলটা সবার সামনে শো করবেন, এই ক্ষেত্রে যদি আপনি লাভ করেন তাহলে সেটা আমার জন্য ভালো, কারণ আপনি ভালো কাজ নিয়ে কাজ করতেছেন। তো সেই অনুযায়ী আপনার মানে একটু লাভ হলেও সমস্যা কি। আর অনেকেই তো আছে যে টিকটক করে নিয়ে যাচ্ছে, আলতু ফালতু ভিডিও বানাইতেছে, ওরা লাভ করলে সমস্যা নেই, আর আপনি লাভ করলে সমস্যা, এটা তো কোনো কথা না। আচ্ছা, আমি আমার এই ভিডিও থেকে যত টাকা আসবে সব টাকা তারাই দিয়ে দিমু। ইভেন আমি তার যদি ফেসবুক কোনো আইডি থাকে এই ভিডিওতে ওটা মেনশন করে দিমু। আমি আমার কোনো লাভের কারণে না, তার জীবন গল্পগুলো শোনার জন্য। আজকে এতটুকু একটা মেয়ে কি কারণে যে তার মার সাথে যে ব্যবসা করে, হয়তো দোকানদারি আর অন্য ব্যবসা, কি জন্য করে? তার তো এই সময় পড়ালেখার বয়স, সে পড়ালেখা করতে পারতো, হয়তো কোনো একটা ভালো একটা অবস্থান যাইতে হইতো। আজকে মেয়েটা তার মায়ের সাথে রাস্তার পাশে ছোট্ট একটা ব্যবসা করে। আপনারা তার লগে আসি ভিডিও বানায় নেন, ছবি তুলি নেন, আপনাদের ভালোর জন্য, আপনাদের বেনিফিটের জন্য। আজকে তার বেনিফিটের কথা চিন্তা করছেন? সে কিভাবে খাইতেছে, কোন ফ্যামিলিতে সে চলতেছে, তার কোনো বরণ পোষকের দায়িত্ব আজ পর্যন্ত কেউ নিছেন? নেন না। কিলে বাংলাদেশের যত মানুষ আছে দিন শেষে সবাই স্বার্থপর, স্বার্থের জন্য এই দুনিয়াতে কেউ কোনো কাজ করে না। তগু মতো বেইমান, তগু মতো নাফরমান যতগুলো আছে, এই মাইয়াগার লগে আয় ছবি ভিডিও তুলি দেন চলি যাস, এই মাইয়াগার কেন কোনো দায়িত্ব তোরা লুতিয়া রাস্তা। আজকে আপনারা অনেক মানুষের খারাপ মন্তব্য করতে না ভাই, খারাপ মন্তব্য করিয়েন না। আজকে দেখেন আমাদের বাংলাদেশের যত ভাইরাল পার্সন আছে, যত মেয়েরা আছে অশ্লীল কন্টেন্ট বানায়, যখন তাদের আইডি রিচ কমে যায় বা ওইভাবে পরিচিতি আস্তে আস্তে কমে যায়, তার কাছে আসি বিভিন্ন রকমের ভিডিও ছবি তুলি নেয়। আজকে আপনারা কি পারেন না তার একটা দায়িত্ব নেওয়ার জন্য, বা তার একটা ভালো একটা অবস্থায় কোনো একটা ভালো কোনো কিছু করে দেওয়ার জন্য? করেন না। কিলে করেন না? আপনাকে ভিতরে হিংসা ভরা, আপনাকে ভিতরে কেন অহংকারে ভরা, ইয়ালাই আপনারা এই ধরনের চিন্তাধারা আপনাকে মাথার মধ্যে আইয়ে না। যাক, আমি তার কথাবার্তা যেগুলো শুনছি খুব খারাপ লাগছে। আর আরো একটা কথা তারে বলার আছে যে আপনি পড়ালেখা কতটুকু পর্যন্ত করছেন? আমি এখনো পড়াশোনা করি, কি পর্যন্ত উঠতেছেন? ক্লাস 6। ক্লাস 6-এ। যাক, এই শুনেন ক্লাস 6-এ তাই এই মাইয়াগা পড়ালেখা করতেছে, তার মোটামুটি ফেস ভ্যালু ভালো, সে বাংলাদেশে একটা ভাইরাল পারসন। সে চাইলে তোকে মতো অশ্লীল কন্টেন্ট বানাইতে পারে, কিন্তু না। বাবুরে আয় তো কেন বহুত ধরনের রোস্ট করছি, বহুত মাইয়া করে রোস্ট করছি, আজ পর্যন্ত কোনো মাইয়া লগে আর কোনো ভিডিও বা কোনো ছবি আমরা হাইলেন না। এখন আমি এই মাইয়াগার লগ কিলে বইরেছি, কোন কারণে বইরেছি আপনাদের তো কেন আমি বিস্তারিত কইছি। শুধু এই মাইয়াগার লাইফ স্টাইলটা আপনাদের সামনে তুলি ধরানোর লাই। যারা এই মাইয়ার লগে কেন ভিডিও করে নেন, ছবি উঠে নেন, আপনাকে বেনিফিটের লাই কেন আপনারা এই মাইয়ার লগে ভিডিও অডিও করে নেন। এখন আমি কইতেছি যে যারা কেন এই মাইয়াগার লগে ভিডিও করবেন, ছবি তুলবেন, আমি মনে করি যে কেন তারা একটা পারিশ্রমিক দেন লাই। কিলে মাইয়াগা গরিব, আপনারা 2-4 পয়সা দিলে মাইয়াগা কেন মা বাপ আছে, ভাই বোন আছে, তাগর লই অন্তত 2 মুঠো ভাত খাইতে হইব। কি কইছি কথা বুঝছেন? যাক, আর কিছু বলার নাই।
যাক, তোমার আর কোনো কথা আসেনি? আমার একটা কথা আছে, যেটা কি আমি হচ্ছে সারাদিন অনেক ছবি তুলি অনেক মানুষের এই রোদের মধ্যে। আর কিছুদিন আগে হচ্ছে আমার টাইফয়েড হয়েছে, এর কারণে আমার শরীর প্রচন্ড দুর্বল। তো আমাকে অনেক মানুষে অনেক ধরনের সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের কথা বলতেছে যে আমার অহংকার বেড়ে গেছে, ভাব বেড়ে গেছে, অহংকার নিছি, অনেক রকমের কথাই বলে। আমি যখন একজনের ছবি তুলি, যখন আরেকজনকে সময় দিতে না পারি, সে ধৈর্য নিয়ে না দাঁড়ায় চলে যায়, পরে আবল তাবল বলে যে আমি অহংকারী হয়ে গেছি, ভাব বেড়ে গেছে, এসব কথা বলে। এটা আমার কাছে খুব খারাপ লাগে এবং এটার জন্য আমার মানে এখন মন চাই যে যে মানুষের ভালো করার জন্য ফটোগ্রাফিটা স্টার্ট করছে, এখন সেই মানুষরা যদি আমাকে অহংকারী বলে, আমার ভাব বেড়ে গেছে সেটা বলে, তাহলে তো আমার আর এই কাজটা করার কোনো ইচ্ছে রইল না। এটাই আমার সবার কাছে মানে দাবি যে কেউ আমাকে অহংকার বেড়ে গেছে দয়া করে এই কথাটা বলবেন না, যার মন চাইবে। আমি তো এমন না যে আপনাদের কাছ থেকে বলতেছি যে আমাকে এত টাকা দিতে হবে ছবি তোলা, আমি কোনো পেমেন্টই নিই না কারো থেকে। তো যেহেতু আমি কারো থেকে চার্জ করি না, তো আপনাদের উচিত যে সুন্দর করে এসে কথা বলাটা। এখন আপনারা কথা না বলার আগে বলে যে ভাইরাল হয়েছে, মানে ভাব বেড়ে গেছে, হ্যান ত্যান, এইসব কথা আপনারা কেন বলেন? এটাই আমার মানে কথা, যে আপনারা এইসব কথা আমাকে কেন বলেন? বাবুরে, অহংকার পতনের মূল, এটা কথা আছে, কিন্তু মাইয়া অহংকার করে না কিলে মাইয়ার অসুখ আছিল কিছুদিন আগে, আর মাইয়ার মা বাপের লগে মাইয়া একটা কেন ছোট্টখাটো ব্যবসা করে, হ্যাঁ এটার কারণে ব্যস্ততা থাকতে পারে। আপনারা আজারিয়া মানুষ ইয়ান আইসেন ঘুরতেন, কিন্তু মাইয়ার ইয়ান একটা ছোট্টখাটো বিজনেস আছে, এটা মাথাতে রাখেন। কিলে মাইয়ার ব্যবসা বাণিজ্য লস করি কেন? আপনার ছবি উঠাইতো না, আপনার লগে ছবি তুলতো না, ভিডিও করতো না। মানুষ কিন্তু অনেক ধরনের খারাপ চিন্তা ধারণা করে, অহংকারী না। মাইয়ার একটা বিজনেস আছে, এটা মাথাতে রাখেন। ওই পরিমাণে সময়লে তার লগে ছবি তুলিয়েন, ভিডিও করিয়েন। আই কই না যে ভিডিও ছবি তুলিয়েন না, তুলিয়েন, মাইয়ার সময়টা আপনারা বুঝিয়েন। কি করছি কথা বুঝছেন? যাক, আর কিছু বলার নাই। সবাই ভালো থাকিয়েন, তার জন্য দোয়া করিয়েন, আর পাশাপাশি আমার জন্য দোয়া করিয়েন। আসসালামু আলাইকুম।